আর্টিকেল এর কয়টা ওয়ার্ড আছে আবার একটা কয়টা আছে কমা কমা পর্যন্ত দুটো ওয়ার্ড আছে না তাহলে আর্টিকেলের পর দ্বিতীয় ওয়ার্ড থাকলে প্রথমটা হচ্ছে দ্বিতীয়টা কান্ট্রি নাউন আর ডিপেন্ডেন্ট অবশ্যই অ্যাডজেক্টিভ কিন্তু আসলে মেইনলি অ্যাডজেক্টিভ দিয়ে থাকে হয়তো নাউন বা অন্য অ্যাডজেক্টিভ দিয়ে থাকে ওটাকে আমাদের কনভার্ট করতে হয় কিন্তু এখানে আবার অ্যাডজেক্টিভ দেয়া আছে কিন্তু বাংলা যদি করি বাংলাদেশ একটি পরনির্ভরশীল দেশ তাই কি তাহলে বাংলাদেশ কি স্বাধীন দেশ স্বাধীন ইংলিশ কি আর এখানে দেখো যে আর্টিকেল অলরেডি অ্যাড দেয়া আছে তাহলে কি হবে বাংলাদেশ is an independent country তাহলে এর তো কোনো কিছু হবে না হবে যে নাউন আছে ইয়া অ্যাডজেক্টিভ আছে অ্যাডজেক্টিভ হবে কিন্তু অপোজিট বাট she is still burdened with প্রিপজিশনের পর একটা ওয়ার্ড থাকলে কি হয় দুইটা থাকলে তিনটা থাকলে প্রিপজিশনের পর কয়টা আছে একটা আছে কমা দিয়ে দিয়ে তোমার হচ্ছে মার্কস করা হয়েছে কিন্তু কমার পর সেম ওয়ার্ডই হবে প্রথমটা যা হবে দ্বিতীয়টাই তাই মানে সবগুলো নাউনই হবে তাহলে এখন ধরো পভার্টি কি ফর্মে আছে বাংলাদেশ she is still burdened with poverty তাহলে এখনো সে কি দারিদ্র্যের বোঝা বহন করছে তাই না তাহলে এখন পভার্টিটা নাও এখানে কি আছে পপুলেশনটা কি পপুলেশন নাও কিন্তু এখানে তো অবশ্যই সাফিক্স তাহলে প্রিফিক্স যোগ হয়ে নতুন শব্দ আসবে তাই না তাহলে এখন নতুন শব্দ যদি আমরা যোগ করি তাহলে এটা কি নেগেটিভ সেন্সে আছে না ওয়ার্ডগুলো যে বাংলাদেশের সমস্যার কথা বলা আছে পপুলেশন তো সমস্যা না কিন্তু কি সমস্যা তাহলে ওভার পপুলেশন সমস্যা তাহলে এখানে কি হবে ওভার পপুলেশন তাহলে প্রিফিক্স যোগ হলো যোগ হয়ে গেল ওভার পপুলেশন ঠিক আছে তাহলে এটাও আরেকটা প্রবলেম কিন্তু এটা কি হবে নাউন হবে হ্যাঁ এটাও নাউন হবে তো তাহলে এমপ্লয়মেন্ট মানে কি কর্মসংস্থান কি সমস্যা তাহলে কি সমস্যা আনএমপ্লয়মেন্ট তাহলে প্রিফিক্স যোগ হয়ে এটা হয়ে গেল কি আনএমপ্লয় আর সাফিক্স যোগ হয়ে গেল কি এই আনএমপ্লয়মেন্ট গেল করাপশন কোড ডেফিসিয়েন্ট তাহলে আমরা বুঝতেছি এটারও কি হবে নাউন হবে ডেফিসিয়েন্টের নাউন ডেফিসিয়েন্সি এখন তোমাকে বলবে যে স্যার কি করে বুঝবো না তোমাকে এই ফরম্যাটগুলো তোমার কাছে মুখস্থ করতে হবে বা বুঝে পড়তে হবে তোমাকে ঠিক আছে যে এই ইন্ডিপেন্ডেন্ট এর নাউন কি এর হচ্ছে অ্যাডজেক্টিভ কি এর হচ্ছে ভার্ব কি এগুলো সব ফর্মুলা দেখতে হবে আচ্ছা ফুড ডেফিসিয়েন্সি কেন ঘাটতি ন্যাচারাল ক্যালামিটিস প্রাকৃতিক দুর্যোগ পাওয়ার ক্রাইসিস বিদ্যুৎ সমস্যা এবং এই কনসিডারিং অলওয়েজ দ্য প্রেজেন্ট আর্টিকেল এর কয়টা ওয়ার্ড আছে দুইটা তাহলে এটা কি হবে নাউন হবে তাহলে গভর্নের নাউন কি গভর্নমেন্ট তাহলে এখন তোমাকে এই গভর্নের নাউন কি ভার্ব কি অ্যাডজেক্টিভ এটা জানতে হবে আর রুলসটা আমাকে বলতেছে কি এখানে নাউন হবে তাহলে গভর্নের নাউন গভর্নমেন্ট Present government has aimed at making a digital Bangladesh to calm most of these problems. বলছে যে বাংলাদেশের সরকার ডিজিটাল এই সমস্ত বিষয় বিবেচনা করে বাংলাদেশ সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করেছে এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য কাম মানে তো আসা আবার আমরা কি বলছি প্রিপজিশন টু এর পরে ভার্বের বেস ফর্ম আমরা দেখতে পাচ্ছি কি ভার্বের বেস ফর্মে আছে কিন্তু যেহেতু সাফিক্স প্রিফিক্স হয় সাফিক্স প্রিফিক্স ওভারকাম পরিত্রাণ দেখে অসুবিধা আছে তাহলে এটা কি হবে ওভারকাম মানে বলতেছে কনসিডারিং এটা তোমার বাংলা বুঝতে হবে কনসিডারিং অলওয়েজ দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট has aimed at making a digital Bangladesh to overcome most of these problems এই সমস্ত অধিকাংশ সমস্যা থেকে বের হয়ে আসার জন্য সরকার কি করছে ডিজিটাল বাংলাদেশ নির্মাণের পরিকল্পনা করছে আচ্ছা কেন the actual aim of প্রিপজিশন এর পর কয়টা ওয়ার্ড আছে তাহলে এটা কি হবে এর অ্যাডজেক্টিভ কি হবে clear digital Bangladesh is to establish technology based government which will enhance the overall তাহলে এখানে কি হবে এই যে প্রিপজিশন is there তাহলে কি হবে ডেভেলপমেন্ট
আবার এদিক থেকেও যদি যাই তাহলে উপরে ওয়ার্ড, দুটো ওয়ার্ড, শেষটা কি হবে? নাউন হবে। তাহলে ডেভেলপমেন্ট, নাউন ফর্ম ডেভেলপমেন্ট। বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, দ্য কান্ট্রি অ্যান্ড দ্য নেশন, দ্য কান্ট্রি হ্যাজ, তাহলে এইটা কি হবে? ভার্বের পূর্বে বসে ভার্বকে কি মডিফাই করতেছে? অ্যাডভার্ব। তাহলে রেডির অ্যাডভার্ব কি? রেডির অ্যাডভার্ব কি? অলরেডি। এখন তুমি বুঝে গেলে যে কি হবে, কিন্তু ফরম্যাট তোমাকে জানতে হবে আসলে রেডির আবার অ্যাডভার্বটা কি। ফিক্সড ইটস টার্গেট ফর দা, এই যে আবার আর্টিকেলের পরে একটা ওয়ার্ড আছে, আবার তো প্রিপজিশনের পূর্বে প্রিপজিশনের পূর্বে দেখছো, আবার আর্টিকেলের পর আবার একটা ওয়ার্ড আছে, তাহলে এটা কি হবে? সমস্যা আছে বুঝতে? আছে?